নমস্কার বন্ধুরা, আমার নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগত। মান কচু হয়তো আপনারা অনেকভাবে রান্না করে খেয়েছেন, কিন্তু এইভাবে ডিম দিয়ে কখনো না বানিয়ে থাকলে এই রেসিপি অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন। খেতে দুর্দান্ত লাগে। ভাতের সঙ্গে দুপুরবেলা যদি এই রেসিপি থাকে আর কিছুই লাগবে না, কথা দিলাম। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের এই মান কচু আর ডিমের অসাধারণ এই রেসিপিটি। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। প্রথমে এই রেসিপি তৈরি করার জন্য আমি দেখুন এখানে নিয়ে নিয়েছি মান কচু আর ডুমো ডুমো করে কেটে নিয়েছি, তার সঙ্গে একটা মিডিয়াম সাইজের আলু। এখানে আগের থেকে মান কচুটাকে ধুয়ে কেটে একটু লবণ দিয়ে কিন্তু আমি গায়ে মাখিয়ে রেখেছিলাম, রসটা বেরিয়ে গেছে, তারপর আবার জল দিয়ে ধুয়ে নিয়েছি। গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। এবার এর মধ্যে একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তেলটাকে খুব ভালো করে আমরা প্রথমে গরম করে নেব। এর মধ্যে কেটে রাখা আলু আর মান কচু দিয়ে দিচ্ছি। এখন এই তেলের মধ্যে মান কচু আর আলু আমরা খুব ভালো করে ভেজে নেব। এইভাবে যদি ভেজে রসটা শুকিয়ে রান্না করা হয় কখনোই কিন্তু গাল কুটকুট করবে না। এদিকে মান কচু আর আলু ভাজা হোক, এই সময় আমরা ডিমটাকে রেডি করে নিই। এর মধ্যে দিয়ে দিলাম মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, স্বাদ মতো লবণ আর একটু হলুদ গুঁড়ো। খুব ভালো করে মেখে নিয়েছি পেঁয়াজের মধ্যে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ডিম। আমি এখানে 5টা ডিম দিয়ে তৈরি করছি, আপনারা এখানে ডিমের পরিমাণটা বাড়িয়ে কিংবা কমিয়েও নিতে পারেন। তো দেখুন এবার খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, এইভাবে কখনো না বাড়িতে মান কচুর তরকারি রান্না করে খেয়ে থাকলে অবশ্যই একবার বানিয়ে দেখার জন্য অনুরোধ রইল। আর নতুন বন্ধুরা কেউ আসলে অবশ্যই আজকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখুন এদিকে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন মতো তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। আর ডিমের যে ব্যাটারটা আমরা তৈরি করেছি এর মধ্যে সবটাই একেবারে দিয়ে দেবো। একেবারে কিন্তু সবটা দিয়ে দিলে অনেকটা মোটা লেয়ারের একটা ডিমের অমলেট তৈরি হয়ে যাবে। তো দেখুন এটাকে ঢাকা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা এখানে একেবারে লোতে 2 থেকে 3 মিনিট মতো বসিয়ে রাখবো। ওপরের অংশটা দেখুন অনেকটাই কিন্তু আমাদের তৈরি হয়ে এসছে। এবার আমরা এভাবে করে ফোল্ড করে নিচ্ছি। এভাবে মোটা করে যদি ফোল্ড করে নেওয়া হয় রেসিপিটি খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। তো দেখুন এইভাবে করে আমি নিয়ে নিলাম। আর এখানে আমি পিসগুলো কেটে নেব, তাই ভেঙে গেলে কোনো অসুবিধা নেই। তো এটাকে আবারও ঢেকে আমি 2 থেকে 2.5 মিনিট মতো রেখে দিয়েছিলাম গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে। তো দেখুন এখানে হয়ে গেলে আমি এটাকে পিস কেটে নিচ্ছি। আপনারা পছন্দসই আপনাদের পিসগুলো কেটে নিতে পারেন। তো এইভাবে এটাকে নামিয়ে আমি এখন রেখে দিচ্ছি, রেসিপি তৈরির শেষে আমাদের লাগবে। আর দেখুন এদিকে কিন্তু আমার কচু আলু পুরোপুরি ভাজা হয়ে গেছে। আর কত ভালো করে ভেজে নিয়েছি দেখেই বুঝতে পাচ্ছেন, কচু আলু এখানেই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন তেল থেকে আমরা এই কচু আর আলু তুলে নেব। আর এই কড়াইয়ের মধ্যেই আমি রেসিপিটি করব, তাই দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন মতো তেল। আর এর মধ্যে ফোড়ন হিসাবে দিচ্ছি জিরে আর একটু আদা আর জিরে বাটা। কোনো রকম পেঁয়াজ রসুন লাগবে না এই রেসিপিতে। তো দেখুন বন্ধুরা, এইভাবে আদা জিরেটা একটুখানি ভেজে নেওয়ার পর এর মধ্যে মিডিয়াম সাইজের 2টো টমেটো কুচি অ্যাড করে দিলাম। টমেটোটা একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব একটু লবণ, এতে করে টমেটো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আর এটাকে ঢাকা বন্ধ করে 1 থেকে 1.5 মিনিট গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে দিয়েছিলাম। দেখুন টমেটো অনেকটাই নরম হয়ে গেছে। এখানে এখন দিয়ে দিচ্ছি 1 টিস্পুন জিরে গুঁড়ো, একটু হলদি গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো। এখানে কিন্তু লঙ্কাটা অবশ্যই করে আপনারা আপনাদের স্বাদ মতো এখানে ব্যবহার করবেন। তবে কচুর যে কোনো রেসিপিতে আমার মনে হয় ঝালটা বেশি দিলেই স্বাদটা ভালো হয়। তো দেখুন মশলা খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে ভেজে রাখা কচু আর আলু দিয়ে দিলাম। এবার একটু টাইম নিয়ে কিন্তু কচু আর আলু আমাদের কষিয়ে নিতে হবে। তবে যত ভালো করে কষানো হবে ততই কিন্তু এই রেসিপি খেতে ভালো হয়। এখানে কষানো হয়ে গেলে আমরা আগের থেকে ফুটন্ত গরম জল করে রেখেছিলাম অ্যাড করে দিলাম। আবারও কিন্তু কচু আলু আমি 3 থেকে 4 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নিয়েছি। আর আগের থেকেই যেহেতু কচু আলু আমার খুব ভালো মতো ভাজার সময় সেদ্ধ হয়ে গেছিলো, তাই খুব একটা বেশি টাইম লাগেনি। তো দেখুন এখানে আমি একটু কচু আর আলু এই ঝোলের মধ্যে একটু ভেঙে ভেঙে দিয়ে দিলাম, এতে ঝোলের স্বাদটা বেড়ে যায়। এবার আমি এটা সেদ্ধ হয়ে গেছে দেখে নিয়ে কিন্তু আমি ডিমের অমলেটগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম। একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি, স্বাদ মতো সামান্য চিনি আর 1 চামচ দিয়ে দিলাম ঘি। এবার কিন্তু এটাকে আবারও 1 থেকে 1.5 মিনিট হাই ফ্লেমে একটু ফুটিয়ে নেব। আর আমাদের রেসিপি পুরোপুরি রেডি। আজকের রেসিপি বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে রেসিপিটি বাড়িতে ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে।
আজ আসি বন্ধুরা, দেখা হবে আবারও এইরকম কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটির সঙ্গে এতক্ষণ ধরে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।